কথা বলছেন কেন? কথা বলছেন সবাই আমরাও চাকরি করি গুপ্তচর বলে দিচ্ছে কি কথা আর কথা বলাবেন না পেছন দেখেছে একবার পেছন দিকটা ফাঁকা এদিকে গেটে কেউ আছে নাকি দেখ বাড়িতে বাচ্চা আছে
আপনারা অন্য জেলায় একটু খোঁজ দিন, ওখানে দেওয়া হয়েছে। কি দিনকাল পড়লো সামনে চলে যান। সিডিকের একটা মার খেতে হবে না 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 ওখানে আসবে না দাঁড়িয়ে যান আমাদের উপর দিয়ে যান আমাদের উপর দিয়ে যান নিচে নামলে সব আমাদের টাকা নেই, কাল থেকে স্যালারি বন্ধ করে দিয়েছে ওই অফিস, তার থেকে মেরে দিন যেন মরে যায়, কোনো চিকিৎসা যেন করাতে না হয়। এইটুকু দাবি রাখছি। ফ্যামিলি 10 দিন কাঁদবে, তারপর সব ভুলে যাবে। এই পৃথিবীতে কেউ কারো না, আপনাকে কেউ মনে রাখবে না। যেমনি একা আসতেন একাই যাবেন। খারাপ যাবে একদিন ঠিক আছে ঘিরে নিন চারিদিকে ঘিরে নিন ঘিরবে কি বল না মারতে বল না এখন মারতে বল না ঘিরবে কি বল মার দেখো জেলে থাকবো তবু তো দুটো রুটি খেতে পারবো, নতুন নতুন সেটাও পাবো না আমরা জেলে তো অনেক বাড়িতে থাকলে তো সেটাও পাবো। এইসব করে যাচ্ছেন, ওখানেও খেতে দেবে না। আরো দুটো পুলিশ চাকরিও পাবে, চাপ নেই। ওইটাই কাজে লাগবে ভালো, আমাদের দলও ভারী হবে। আর আমরা পুলিশের চাকরি পাবে। এত ভয় আপনারা এরকম বলছেন, ডিআইবি অফিসে আমার স্টুডেন্ট আছে যে চাকরি করে, জানেন? আপনাদের পুলিশের অফিসে সে কি বলছে, ম্যাডাম আজকে রাস্তায় বসে চাকরির জন্য হাত কাটছে। কি বলবো বলুন? তারা খুব ঠিক করে বাংলাদেশ হবে, খুব ঠিক করে হবে বাংলাদেশ। তখন কে কোথায় লুকায় এখানে, কে কোথায় পালায় দেখছে পরিস্থিতি হবে। যা তোদেরই জায়গা ওটা, যা তোদেরই জায়গা ওটা। আজকে আমরা মানুষের টিচারও হাতে দিতে পারিনি, তোরা যাও। খুব ঠিক করে সেই পরিস্থিতি থেকে দিচ্ছে। তবু তোরা ভালো, তবু তোরা ভালো প্রশাসনের মতো। এ ওকে একটু সাইডে ওকে হ্যাঁ না বেচারি ও বলছে কিন্তু বাকিরাকে বলছে সবার যাবে আমাদের যাবে না। স্যার আপনি একটু দেখুন স্যার, আপনি ফোন করুন একটু ফোন করুন হলে যে ওরা বলছে ওনাকে বলে লাভ নেই, ওনার মুখ পুরো বন্ধ তালা মেরে দিয়েছে, কিচ্ছু বলার নাম নেই, এত নির্বাক বিবেক মনে করতো থাকলে মুখটা তো খুলবে, নেই তো কিচ্ছু, মুখটা খুলবে কি? তার মানে এনারাও অন্যায়কে আপোষ করেন করে তো, যতক্ষণ না নিজের সাথে এটাই তো তোমার বুঝবে না তো। নিজের ঘর যতক্ষণ না পুড়বে কেউ বুঝবে না। তাদের হাতে তো লাঠি আছে, সবাই লাঠি। যে ইনাদের ছেলে মেয়ের চাকরি পাবে, সেই চাকরি প্যানেলটা যে বৈধ হবে এর কোনো গ্যারান্টি আছে? সেটাও তো ভাবা উচিত ইনাদের। ইংলিশ মিডিয়ামে পড়বে, বিদেশ চলে যাবে। আপনাদের হাত বাঁধা আছে আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা ওদিকে দেখুন তালাটা মারতে দেন, বলবেন চাপ দিয়ে আমাদেরকে তালা মারতে দিয়েছে, আপনারা যখন কিছুটা বলে দেবেন সেখানে। ওনারা ওনাদের ডিউটি করছেন, আমরা আমাদের কাজ করবো, ওনাদের যে ভালো মতো করবেন, আমরা যদি করতে পারি করবো, সিম্পল ব্যাপার। বুঝিয়ে লাভ কি আছে? আমরা তাড়াতাড়ি কি ডিআই অফিস বন্ধ থাকবে? সবাই বাড়িও যাবো। তাহলে আর কি? না না, কি মারবে মারবে অন্তরা? হ্যাঁ ম্যাডাম আসতে দিন, এইখান পর্যন্ত লোক আছে তো। দিদি আরামসে বলবেন যে আসুন, ওয়েলকাম। বাড়িতে এসছি, খেতে এসছি। আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন। ওনারা
ম্যাডাম ব্যাগটা কার আপনার স্যার একটু সহযোগিতা করুন আমাদের, স্যার একটু সহযোগিতা করুন আমাদের। যেতে হলে চেষ্টা করো, নাহলে চলো। নাটক করে লাভ নাই। আমাদের ক্ষমতা থাকলে আমরা রুখবো, চলে যাবো, আমরা মারবো না, ধরবো না, আমরা যতটুকু পারা ততটুকু আমরা যেতে দেবো না। আপনারা মারবেন না, বাকি ছিল পুলিশের হাতে, শিক্ষক শিক্ষিকাদের মারুন আর কি। আর রাজ্যটা তো হয়ে গেছে, আবার রাজ্যের আছে কি আর বাকি পিছনে পিছনে রুল রেগুলেশন দেখাচ্ছি, চাবিটা আমি আটকাবো, ইয়ে কোনো উপায় অন্য কিছু আটকাতে পারবো যার যতটা মূল্য সে ততটাই করবেন। আপনারা সামনে দিকে যান, আপনাদের বারবার বলেছে, আমাদের সাহেব বললেন এইমাত্র, হ্যাঁ যা কিছু বলছেন সামনে দিকে চলে যান। আমাদের সাহেব যান সামনে সামনে, আপনারা আমি এতে বারবার বলছি, একটা মুদ্রিক কথা বললাম আর আদার্স বলবো না আপনার সঙ্গে কথা। আমি আপনাদেরকে ভালো করে বললাম, আপনারা যত আছেন তাহলে ছেড়ে দেন, আপনার সঙ্গে আর কথা বলে রাজি নাই। কাউকেই পাঠাবো না, আপনাদেরকে সবাইকে যেতে বলেছে। আমাদের বড়বাবু বললেন যে সামনের দিকে আসতে বলবেন, সামনের দিকে বললাম যাবেন যাবেন, না যাবেন না যাবেন। অর্ডার করিনি তো, কোথায় অর্ডার করেছি? তাহলে আমাদের অর্ডারটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। ডিস্ট্রিক্টে এরকম হয়নি, সব ডিস্ট্রিক্টে পুলিশ কোন ডিস্ট্রিক্টে কি করেছে না করেছে আমাদের অর্ডার আমাদের অন্য গ্রহ থেকে আসতে আমার 25,000 টাকা তোমাদের দিয়ে দিয়েছে, কেউ তো দাও টাকা, এতগুলো টিচার আছে জলের বোতল একটা করে কেক দিই ম্যাডাম। কি বলছে সুদীপ কয়, সুদীপ কি বলছে? সুদীপ